আইনমন্ত্রীর যে কথাটা হচ্ছে যে কখনো এটা উইথড্র করা যাবে না। এটা হ্যাঁ। একটা বড় স্পেসিফিক একটা স্টেটমেন্ট, কিন্তু আমরা আসলে এখন মানে একটা রেজাল্ট দেখতে চাই যে এটার একটা স্পেসিফিক কোনো রেজাল্ট হয়েছে। আর আসিয়ার পরে আরো কমপক্ষে ৩০০ থেকে ৩৫০ এ ধরনের ঘটনা ঘটছে। সেগুলো হয়তো ট্রেন্ডি টপিকে আসে নাই বলে আমরা মানে হ্যাঁ। আলোচনায় আনি না বা এই যে গণমাধ্যম যেমন সেভাবে পিক আজকে করেনি। যেমন চট্টগ্রামেরটা এটা ট্রেন্ডি হ্যাঁ, হয় না। আজকে ট্রেন্ডি। চট্টগ্রামে যেটা এটা ট্রেন্ডি হয় নাই। ওইটা ওখানে ৪ বছর। ওখানে আমি স্যার চেয়েও ছোট। ৪ বছরের এটা। সো এইটা তারপরে এই যে রেপ অ্যান্ড বলাৎকার ২ টা ইস্যু গুলো নিয়ে আসলে আমাদের মানে যে অবস্থা, আইনমন্ত্রীর কথাটা কিছুটা হইলেও মনে হচ্ছে যে আমাদের একটা কোন রকম আশাবাদ দেয়। দেখা যাক, এটা আমি মনে হয় অনেক বড় পরীক্ষা একটা আবার মানে আবার আমাদের ভাই আরেকটা জিনিস আমি খুব মানে মানে আমার খুব অবাক লাগে এবং আমার খুব আসলে মানে বিরক্ত লাগে, হ্যাঁ? ধরেন এর আগে যখন মানে শেখ হাসিনার আমলে এই ধরনের ঘটনা ঘটতো, তো তখন শুরু করা হতো এভাবে যে, "আপনিও তো একজন মা, হ্যাঁ? আপনি বিচার করেন।" তো শেখ হাসিনা যদি মা না হইতো তাহলে কি বিচার করতে পারবে না? মানে মাই কেন হইতে হবে? এই যে সেটাই। লাইনটা বলে এবং আর এখন দেখতেছি কি তারেক রহমান আপনিও তো একজন মেয়ের বাবা। মেয়ের আপ বাবা। মানে হ্যাঁ, এটা তো মেয়ের ব্র্যাকেট বাবা বন্দি কেন তার মানে ভাই? হ্যাঁ, হুম, তো মেয়ের বাবা না হইলে কি উনি বিচার করতে পারবে না? উনি বসছে কেন ওইখানে? উনি যে হুম, বসছে হুম, আমাদের ভোটেই তো বসছে। তো উনার তো হুম, এমনিই বিচার করার কথা। উনার মেয়ের বাবা না হলে কি উনি বিচার করতে পারবে না? এই যে আমাদের যে মাইন্ডসেট, এই যে এই কথাবার্তা আমাদের কে শিখাইছে আমি জানি না। যে শেখ হাসিনাকে ট্যাগ দিয়ে বলতে পারতাম যে, "আপনি তো মা, আপনি বিচার করেন।" কেন উনি মা না হলে বিচার করতে পারত না? পৃথিবীতে তো সবাই মা বা সবাই বাবা হওয়ার ক্ষমতাও থাকে না অনেকের। তো সে কি অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করবে না নাকি?